বড় বড় বাবু বিবির কাছে খাবো কিনা, কি জিনিস বানিয়েছে আল্লাহ ওদের। ঠেলায় ঠোঁটটাকে লাল করছো, জিজ্ঞেস করছি বুবু এই লিপস্টিক দিয়েছিস কেন? বলে অপরকে খেতে। কথা বলছেন, মেয়েরা কোনদিন লিপস্টিক খায়? খায় কে? অ্যাঙ্গেলে খায়। বুঝতে পারেন নাই? আগেই বলেছি, বলবো না। ওই স্বামীরও দরকার বোকা আধ পাগলার বেটা ফুল পাগলা, যে তোর বিবি মুখে লিপস্টিক দিচ্ছে তুই চেটে চেটে খাচ্ছিস। হুসকানা বোকা কোথায় খা। তা আবার এইখানে একটা টিপ দেছে, নাম কি? আলিফ খালি বের নিচে এক ফোঁটা, সবাই বের নিচে দেয়, ও উপরে দিতেছে। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর থানার ওসি। গোটা এই এলাকা চালাতে পারে, কিন্তু ওর বউ হয়তো ওকে চালায়। ঠিক কিনা বলুন? গোটা এলাকার লোকের ভয় ধরাতে পারে, ও হয়তো ওর বোর কাছে ভয় করে। বড় বড় বাবু বিবির কাছে খাবো কিনা, কি জিনিস বানিয়েছে আল্লাহ ওদেরকে। ভাইরা আমার, তাই বলা হয়েছে একজন ব্যক্তি দুধ বিক্রি করত। বেদের অধ্যায় লেখা হয়েছে 400 অধ্যায়ে। তার নাম ছিল শুধু হরিশ। আমি এই মালদাহায় যখন আসি, হরিশ্চন্দ্রপুর এলাকায় আজকের দিনে আমার জলসা শেষ। আমি এই এলাকায় এবছর 31টা দাওয়াত শুধু এই এলাকায় করেছি। এখানে আমার যোগাযোগ করেছেন, আপনারা জানেন, আপনাদের ইউটিউবার বারকাত, ওই আমাকে বলেছে মৌলানা সাহেব একটা দাওয়াত দে, বলেন কোন রকমের ফাঁক ছিল। যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আগামী কালকের এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে আমার ট্রেন আছে। এই কুলিক ট্রেনটা ধরে আবার দক্ষিণবঙ্গ যে বারাইপুরের পাশে মল্লিকপুর স্টেশনের পাশে আমার জলসা আছে। অনেক জলসা, মানে পরীক্ষা শুরু হয়ে গেছে, হাই মাদ্রাসার পরীক্ষা, তো এজন্য অনেক জলসা কেটে গেছে। এটাও ওইরকম অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন। এই গ্রামটার নাম শুনে তো আমি হাসলাম। কি নাম? কড়কড়িয়া। নরম লয়, কড়কড়িয়ার মানুষ গড়গড়িয়া দেবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তো উনি দুধ বিক্রি করতেন। তোনার বিবি ওনাকে বলছেন, ওগো প্রিয়তম, তুমি দুধে পানি দিও না, কেননা গরুর পেট দিয়ে যেটা বার হয় সেটা খাঁটি, তুমি কেন অখাঁটি করছো? ইতিহাসের পাতায় শিক্ষা দেয়, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি অন্ধকারে পর্যটন করতে গিয়ে গভীর রাতে একটা বাড়ির পাশে চুপ করে দাঁড়িয়ে গেল। মা বিটিকে ডেকে বলছে, ও মা, মা মনোয়ারা। বলল, জি। তাড়াতাড়ি ওঠ, দুম্বাটা ধুয়ে ফেল, গরম দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলছেন, মা তুমি কি ঘোষণা শোনানি? কোরআনের ঘোষণা আমিরুল মুমিনিন ওমর বলে দিয়েছে, দুধে পানি দেওয়া যাবে না, আর ধরা পড়লে কঠিন শাস্তি। মেয়েটা বলছে, দুধ দুধ দুধ, তোর ওমর দেখে বসে আছে, দুধে এখানে পানি দেব, ওমর জানবে কি করে? মেয়েটি বললেন, মা তুমি না হয় ওমরের চোখকে ফাঁকি দেবে, সেজনার চোখকে কি করে ফাঁকি দেবে? যিনি আকাশ এবং জমিনের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আকাশে জমিনে, গোপনে ও প্রকাশে, জাহিরি ও বাতিনে আল্লাহ পাক হাজির থাকেন, নাজির থাকেন।
ওগো মা, আল্লাহর চোখ কেমন করে ফাঁকি দিবে? মেয়েটার এই তাকওয়া, মেয়েটার এই বিশ্বাস, মেয়েটার এই ইয়াকিন ওমরের কানে গেল। ওমর তার বেটাকে বলল, আব্দুল্লাহ রে, সেজেনে ওমরের বিবি বলছে, কি ব্যাপার? বলে, আমি একটা উত্তম পাত্রী পেয়েছি, জান্নাতি রমণী পেয়েছি, হালাল রমণী পেয়েছি, সুন্দর রমণী পেয়েছি, ইখলাসওয়ালা নারী পেয়েছি, আল্লাহওয়ালা নারী পেয়েছি। পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে সুখী যার ঘরে আল্লাহওয়ালা নারী। রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিন ওই কথাটি রাখিও স্মরণ। সুন্দরী নারী যার অতি ভাগ্যবান, মনোবাঞ্ছনা পূর্ণতার করে রহমান। এ খালি পায়ে চলা ভালো, কোষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, কুটকুটি নারী। একটা নারী চায় না তোর স্বামী থাক, কবে বিদেশ যাবে। ও যখন বিদেশ যাবে এদিকে লাইন ক্লিয়ার হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? ও স্বামীকে দেখতে পারবে না। কিন্তু সব নারী নয় বন্ধুরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় এবারে বাংলাদেশে গিয়ে খুব হুড় আনন্দ হয়। কেন রে? বললে ওই মমতা হেরে গেছে। মমতাজ অন্য মমতা না, মমতা শুধু মুসলমানদের বিরুদ্ধে বলতো, গান গাইতো, হেরে গেছে। সবাই খুশি। হতভাগা চিরদিন আগে যখন গদিতে থাকবে সবাই বলবে এরকম, আর যখন হেরে যাবে মানে পা দিয়ে বলবে কেড়ে দেবো। আগে প্লেন ছাড়া চলতো না, এখন রিক্সা কপালে জুটবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, আমি মুলকের বাদশাকে সেকেন্ডে ফকির বানায় দিতে পারি। আমি একজন ফকিরকে আমিরে পরিণত করে দিতে পারি। আমার আল্লাহ ইচ্ছা করিলে একটা পাগলার গলায় ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসায় দিতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করিলে একজন প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে বেজ্জিতি করে দিতে পারেন। পারে না? জোরে বলুন। ওমর ফারুক ডাকছে বুড়ি, বুড়ি বলছো অর্ধেকটা দুনিয়া পেয়েছে কেন? তোর মেয়েটাকে বার কর, গত রাতে কি আলোচনা করেছিস বল। সত্য কথা বলল ওমর ফারুক বলে, তোমার এই মেয়েটা হালাল পন্থী, আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার হাতের খানা খেয়ে আমি জান্নাতে যাব। আমাদের দেশে সুন্দরী খোঁজে না, আমাদের দেশে খোঁজে শুধু রূপ। কি সুন্দর দেখতে পারে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আল্লাহ তো একটা রূপ দিয়েছে, তবু আবার বিউটি পার্লারে গিয়ে ভরিটাকে সরু করে এরকম করে দিয়েছে। বাটরফ্লাই প্রজাপতির মতো করে দিয়েছে। সুন্দরী ঠেলা ঠোঁটটাকে লাল করছে। জিজ্ঞেস করছি, বুবু এই লিপস্টিক দিয়েছিস কেন? বলে অপরকে খেতে। কথা বলছেন? মেয়েরা কোনদিন লিপস্টিক খায়? খায় কে? অ্যাঙ্গেলে খায়। বুঝতে পারেন নাই? আগেই বলেছি, বলবো না। ওই স্বামীরও দরকার বোকা, আধ পাগলার বেটা ফুল পাগলা। যে তোর বিবি মুখে লিপস্টিক দিচ্ছে, তুই চেটে চেটে খাচ্ছিস, হুস্কানা বোকা কোথায় খা। তা আবার এইখানে একটা টিপ দেছে, নাম কি? আলিফ খালি বের নিচে এক ফোঁটা। সবাই বের নিচে দেয়, ও উপরে দিতেছে, তেকেছে করে দিচ্ছে। শোনো, শুধু কোয়ালিফাইড দেখলে হবে না, চরিত্রটা দেখো। সুবহানাল্লাহ বলুন। যদি তোমার বিবির চরিত্র ভালো নয়, ইটের ফার্মা যদি বেকা হয় তো ইট বেকা হবে। ছেলে যদি ভালো হতে চাও, মাকে ভালো হতে হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাই ওমরে ফারুক একজন বিশ্ব জগতের প্রধানমন্ত্রী হয়ে গরিবের মেয়েকে বৌমা করেছিলেন। কিসের কারণে? রূপের না গুণের? জোরে বলুন। গুণের কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ হরিশ ওর বিবি বলছেন, সীতি নাম কল্যাণেরি চরিতত্ব গরিয়সী সর্বধতে বয়। তুমি কি শোনো নাই মুহাম্মাদের ধর্মে সুদ খাওয়া হারাম, মুহাম্মাদের ধর্মে জেনা করা হারাম, মুহাম্মাদের ধর্মে ঠকানো হারাম, মুহাম্মাদের ধর্মে মিথ্যা কথা বলা হারাম, মুহাম্মাদের ধর্মে হারাম খাওয়া হারাম, মুহাম্মাদের ধর্মে সুদ খাওয়া মদ খাওয়া হারাম। পৃথিবীর মাটিতে সমান অধিকার দিয়েছেন নৈতিক চরিত্র হেরি নাম। সবাই বলেছিল আমি বড়, কেউ বলেছিল শ্রী চৈতন্য বড়, কে বলেছিল গুরু নানক আমি বড়। বেদ বলছে তোমরা, লোকনাথ বলে আমি বড়। বেদ বলছে যদি বড় হতে চাও ক্ষুধার তাড়না নিবারণ করতে কেউ কি পাটে পাথর বেঁধেছ? সবাই বলে না না না, হেরি নাম আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসেবং গরিয়সী মোহাম্মদী পস্তভূমি পিজ্জতিতা ডিরিদিত কল্যাণে বয়। পৃথিবীর মাটিতে ফকির গরিব আমিরকে সমান অধিকার দিলেন। পেটে যিনি পাথর বেঁধেছিলেন তিনি গরিবই ছিলেন না। 1000 বিঘে খাজুরের বাগান ছিল যার, তিনি পেটে পাথর কেন বাঁধবে? এমন দাতা তিনি ছিলেন। গাছের খেজুর পাড়ার সাথে সাথে এতিম গরিবদেরকে দান করে দিতেন। মা খাদিজাতুল কুবরার 10,000 বিঘে খেজুরের বাগান। স্ত্রীর সম্পদ স্বামী মালিক হয়, কিন্তু আল্লাহর নবী 2 হাতে দান করে দিয়েছিলেন। বাড়ি পর্যন্ত দান করে দিয়েছিলেন। 11টা চাকর দান করে দিয়েছিলেন। 9টা দাসী দান করে দিয়েছিলেন। 6000 দুম্বা ছাগল দান করে দিয়েছিলেন। লক্ষ লক্ষ চাঁদির টাকা সোনার টাকা দান করে দিয়ে আল্লাহর নবী নিঃস্ব হয়েছিলেন। কেন? এমন একজন আদর্শবান মহাপুরুষ তিনি পৃথিবীর বুকে এসেছিল। এই জন্য তার আদর্শের কাছে জগৎ হার মেনে গেছেন। তিনি আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ত তিসেবং লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরং। পৃথিবীর মাটিতে জোরে বলুন নারায়ে তাকবীর। কদিন আগে একজন খ্রিস্টান পাদ্রী ইহুদি জাজ, তিনি বলেছেন আমি 10 লক্ষ মানুষকে ইহুদি বানাইছি। তিনি আল্লাহর নবীর স্বপ্ন দেখে তিনি মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন হাজার হাজার মানুষ ইহুদিরা মুসলমানের দিকে এগিয়ে যাচ্ছে। হে মুসলিম, কেঁদো না। কোন মায়ের যখন পেট ব্যথা করে তো ওই মেয়েটার শাশুড়ি বলে, বৌমা কাঁদিস না মা, তোর পেট দিয়ে যে ছেলেটা হবে আমাকে দাদি বলে ডাকবে। নানি কাঁদবে, মা কাঁদিস না, একটু সহ্য কর, তোর পেটে যে বাচ্চাটা হবে আমাকে নানি বলে ডাকবে। মা প্রসবের যন্ত্রণা কাঁদে, সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা হলো হাসির কান্না। গোটাই পৃথিবী এখন প্রসব বেদনায় ছটপট করছে। ইনশাআল্লাহ দেখবেন একদিন এই প্রসব বেদনা আগামী 30 সাল পর্যন্ত যেন ভারতের মাটিতে ইসলামী লেলিহান শিকার উঠবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সেদিন আর বেশি বাকি নয়, থোড়া দিন আগে গেলে মিলবে। তাই হরিশ্চন্দ্র বিবি বলছেন, খবরদার দুধে পানি দিও না। বাজারে গিয়ে দুধ বিক্রি করছে, সবার দুধের কেজি হলো 10 টাকা, হরিশ বিক্রি করে 15 টাকা। লোকে বলছে বোকা পেয়েছো, ওখানে 10 টাকায় বিক্রি হয়, তোমার কাছে 15 টাকায় নিব না। এ বলছে আমি দেব না। তার দুধগুলো নষ্ট হয়ে গেল। তারপরের দিন ফের বাজারে গেছে, সবাই দুধের দাম হলো 10 টাকা। ও বলছে আমার দুধের দাম 20 টাকা। কেউ দেবে? লোকে তো খাঁটি জিনিস বোঝে না। কথা বোঝেন?
ইমাম সাহেব এসছে মসজিদের ইমামতি করতে কড়কড়ে গ্রামে। তা সেক্রেটারি বলতেছে কত বেতন নিবি? একজন বলছে 700 টাকা, আর একজন বলছে 300 টাকা। কোনটা নিবে লোক? কোনটা নিবে? সস্তাটা নিবে। কেন বলেন দিনি? ডুপ্লিকেট। আর ও হলো অরিজিনাল। আলাম তারা কায় কাফালা ফালা রাব্বে কাহা। কথা বলেন কিনা? এ হলো ডুপ্লিকেট। আর 700 টাকার ইমাম পড়বে আলাম তারা কাইফা ফাআলা। কথা বলেন? তাহলে দুজনের মধ্যে পার্থক্য নাই। আজকাল লোক নকল খুঁজবে যাবে বাজারে গিয়ে, সস্তা মাছ কিনবে। কোন মাছটা? যে মাছটা খেলে ব্যারাম ধরবে ওটা। আর একটা খাও, এক পিস খাও, কিন্তু ভালো খাও। বন্ধুরা আমার, এইবার দুধ বিক্রি হয় না। বাড়ি এলো, ঘরে খাবার নাই। বিবি বলল দুধ বিক্রি হয় নাই। বলো তোর কথা শুনে তো বিক্রি হয়নি। কালকে যাও। পরের দিন দুধ বিক্রি করে 25 টাকা, কেউ নেয় না। রাজার মেয়ের হয়েছে অসুখ। হিতাকাঙ্ক্ষী হিদ্দিত মায় হিদ্র নরদিত নগরীয়সী গরঙ্গারা মায়া নরদিত কল্যাণ পূজ্যবতী বলো। ঈমান আনো আল্লাহর উপরে, সৎ পথে থাকো। আল্লাহ পাক কোরআনে কসম খেয়ে বলছেন ওয়াল আসরি। কি হলো রে ভাই? তো দুজনের একসঙ্গে পেশাব পাচ্ছে, রিও উঠতেছে সাথে সাথে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছি। আমি আল্লাহ আসরের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কারণ ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, যারা সত্য বলে, সত্য করে। সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশমন। সত্য কথা বললে তুমি হবে দুষ্টু। সত্য কথা বললে কেউ তোমার সঙ্গ দেবে না, এমএলএ দেবে না, এমপি দেবে না, প্রধানমন্ত্রী দেবে না, মুখ্যমন্ত্রী দেবে না, অঞ্চলের লোক দেবে না, ডিলার দেবে না, পৃথিবীর কেউ তোমার সাথী হবে না। তুমি সত্য কথা বললে, সত্য পথে চললে সবাই তোমার দুশমন হবে, কিন্তু আল্লাহ তোমার দুশমন হবে না। যারা হক কথা বলবে, যারা হক পথে চলবে, হক লোককে সবাই গালি দেবে, মুনাফিকরা গালি দেবে। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে? দেখো তো, গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে 15 টাকা 10 টাকা কেজি দুধ সব ভেজাল। রাজা হরি, তোর দুধের দাম কত? বলে 30 টাকা। বলে ওখানে 10 টাকা, তো 30। তুই নেগা, আমার খাঁটি জিনিস, তাই খাঁটি দাম। ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন, হ্যাঁ দুধ সম্পূর্ণ খাঁটি। রাজা কিনলো, মন্ত্রী কিনলো, প্রজা কিনলো, এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো। আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না। এমন সময় রাজা গেল মরে। প্রজারা বলল রাজা যখন মরেছে, একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে। নৈতিক চরিত্র হেরি কল্যাণ সর্বভূতে ভয় অংশান্তি গরিয়সী সর্বভূতে নম। বিশ্ববাসীরে, জগৎবাসীরে শুনে নেন, আপনারা শোনেন। যে সাহাবাটা যুদ্ধে গিয়েছিল বাহরাইন, যুদ্ধে বাহরাইন থেকে যখন তিনি ফেরেন, ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহরাইনে 24,000 অমুসলিম মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন, বড় বড় সাহাবারা সেই সাহাবাকে আগিয়ে আনতে গিয়েছিল মোবারকবাদ দিয়ে, যে ধন্য, হে বন্ধু তুমি ধন্য। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে সুসংবাদ দিয়েছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি আসবেন, এশার নামাজ পড়বে, আল্লাহর নবী বললেন, বেলাল ঘোষণা করে দাও রে বেলাল, মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা জেহাদ থেকে ফিরে এসেছে। 300 জন গিয়েছিল জেহাদে, 70 জন ফিরে এসেছে, বিরাট জয় এসেছে ইসলামের। তোমরা এমন করে সাজবে, স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদুল ফিতর তোমাদের নিকটে এসেছে। ওয়াফিদিয়াতুদ্দিনা, এত সাজ তোমরা সাজো। মেয়েরা সাজতেছে, স্বামীরা এসেছে, কেউ পিঠে ভাজে, কেউ মিষ্টি করে, কেউ বিরিয়ানি করে, কেউ গাজরের হালুয়া করে, কেউ খেজুরের কোকমা করে, নানা রকমের খাদ্য বাড়িতে তৈরি হচ্ছে, স্বামীর জন্য আনন্দ করা হচ্ছে। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমাদের উপরে তোমার স্বামীকে হাকিম বানানো হয়েছে। বন্ধুরি, একজন বিবি মা রইসা স্বামীর জন্য খেজুরের হালুয়া বানাচ্ছে, খেজুরের পিঠে বানাচ্ছে, খেজুরের নানা রকম তৈরি তরকারি করছে, কিন্তু কুদরতে ইলাহি কে বুঝতে পারে। বন্ধুরে, ওর একটা বেটা ছিল, ওর বেটাটার নাম ছিল আব্দুর রহমান, যাকে থুয়ে বাপ গিয়েছিল জাহাদে। কত সাদ করে বেটার জন্য জামা কিনেছে, কত সাদ করে বেটার জন্য খাবার নিয়ে এসেছে, কত সাদ করে বেটার জন্য খেলনা এনেছে। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বেরা মদিনায় আনন্দ করতে লেগেছে। কোরআনে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। মেয়েটার বাচ্চাটা, আরে ভাই, মেয়েটার জন্য মা স্বামীর জন্য খাবার তৈরি করছে, স্বামী আসবে, স্বামীকে খাওয়াবো। এমন সময় ছেলেটার প্রচন্ড জ্বর, খাটের ওপর শুয়েছিল, চকির ওপরে। জ্বরের ধকল সহ্য করতে পারল না, নিচে পড়ে গেল, যাওয়ার সাথে সাথে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়, এর ওপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে যদি ভালো ফসল হয় তাহলে খুব সার দিছি, আর যদি খারাপ হয় ভাগ্যে নাই। কোন মেয়ের যদি রোগ সারে ডাক্তার ভালো, আর যদি রোগ না সারে হচ্ছে ভাগ্যের দোষ। রোগ সারাবার মালিশ ডাক্তার না আল্লাহ। চিন্তা করতে পারেন, আমরা আসল জায়গায় যাই না, নকল নিয়ে হড়াহড়ি। মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে, ওয়াসবিরু লিল্লাহ, সবর করলো আল্লাহর হস্তে। মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কাঁদতে লাগলো খুবই। অনেক কাঁদাকাটির পর বলল, কেঁদে তো আর বাচ্চা বাঁচবে না। তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে, খাটের নিচে শুইয়ে দিলেন। এশার নামাজ হয়ে গেছে মসজিদে, স্বামী এলো ঘরের দরজাতে, কেতাব বলতেছে আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয়, স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে? তুই বিয়ে করিসনি, তুই কি করে বুঝিস আনন্দ হবে? ঠিক, আল্লাহ তোকে আরো তৌফিক দিক। এমন একটা দিন আসবে, হাদিসে এসেছে, আমাদের মেয়েরা তার উল্টো। স্বামী আসছে হাওড়া থেকে, হরিশ্চন্দ্রপুরে ফোন করছে, আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি। কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও,
ভালো করে নিজের ঘরকে পরিপাট্য করো, সুন্দর করে কাপড় পরো, ভালো করে দাঁত মেজে নাও, ভালো করে মুখটা তেল মেখে নাও, মাথা চিড়ে নাও, ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো। তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে, তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও, তোমার মুখের হাসিতে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে। আমাদের বউরা তার উল্টো, স্বামী এসছে, যে কাপড়টা ছেলেটা মুতেছে ভক ভক গন্ধ বেরোচ্ছে ওইটাই পরে থাকবে, চোখের কোণে পিষ্টি, দাঁত কবে থেকে মাদিনি, চোখ খুশকু, কি হয়েছে তোর? 3-4 দিন ধরে জ্বর। স্বামী বলছে না সেই ভালো ছিল, 3-4 দিন ধরে জ্বর, কি কপাল। তার কয়েকদিন পরে মেয়েটা মালদাহার স্টেশনে যাবে, বোনের মেয়ের বিয়ে। কার মেয়ের বিয়ে? তখন জ্বর কোথায় চলে গেল? পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে, মাথার চুলকে উড়িয়ে দিয়ে, চোখে কাজল পরে, কানে 13-14টা হ্যালোজিন এখান থেকে এই পর্যন্ত, এখানে কেঁকড়া লাগাই দিয়েছে, এখানে ক্লিপ লাগাই দিয়েছে, ঠোঁটকে লাল করে দিয়েছে, হাতে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, এত একটা মোবাইল, সিম টিম কিচ্ছু না, এমনি পোল্ট্রির মুরগির মতো হয়ে চলেছে। হ্যাঁ, স্বামী যখন এলো, শরীয়তে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, শরীয়তে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, স্বামীর তরে সাজলে নেকি কেতাবে তাই লিখেছে। বন্ধু তুমি আসল জায়গায় না সেনে তুমি নকল সেজছ, সাজদে তুমি জানলে না, একবার তুমি বুঝলে না। ও বন্ধুর এইরকম চরিত্র যদি কারোর হয়, তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা গো, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম, বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বলে বিবি স্বামীর হাত ধরলো। সাহাবা যুদ্ধ থেকে এসেছেন, হুজুর বসুন। স্বামী বসলেন, স্বামীর পা ধুইয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা, আপনার দাদি আপনার নানি যারা ছিল, স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত, আর এখন গাফফারের বাপ নিজে টিবলে পা ধুইয়ে হয়। উল্টো হয়ে গেছে আইন, ভক্তি চলে গেছে। আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘোমটা দিত, শুধু ঘোমটা দিত না, লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত। তারা লেখাপড়া জানতো না, এমএ পাস বিএ পাস জানতো না, কোন রকমে আলাম তারা থেকে নাচ পর্যন্ত জানতো, কোন রকমে। আর এখনকার মেয়েরা মাওলানা আলেমা গোষ্ঠী পাহাড়, বোরখা পড়েছে আর বোরখার ফুটো দিয়ে রেখে করছে, দেখতেছে। এই মিথ্যা বলছি? শেষ জামানায় ও মুমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের ঝাড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালায় রেল মোটরে ওঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্যা জামানা গেয়া। স্বামী বিবির ঘরের কাছে যে বিবি বলছে আসসালামু আলাইকুম, তো আলাইকুম আসসালাম। স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন। বসেছে, বলছে বিবি আমার কলেজার টুকরা বাচ্চাটা কই?
বিবি বলছেন, প্রাণনাথ একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে, তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে, তোমার আদরের মানি ঘুমায়ে গেছে। বলে একবার দাও বিবি, ওকে বুকে জড়িয়ে একটু চুমুখে কলেজা ঠান্ডা করি। ওর জন্য জামা এনেছি, ওর জন্য খাবার এনেছি, ওর জন্য নানা রঙের পোশাক এনেছি, আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও। বিবি বলেন, প্রাণনাথ ওর অভ্যেস খারাপ হয়ে গেছে, একবার যদি জেগে যায় আর ঘুমাবে না। হায় রে নারী রে, কত ধৈর্য দেখো, সবুর। অসবিরু লিল্লাহ, যারা উত্তম সবুর করে আল্লাহর উপরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীর সাথে সাথে থাকি। সবরের ফল হলো বড় মিঠা। তারা কাঁদতেছে যে আমাকে একটু সাহায্য করো। তো আপনারা যখন বাড়ি যাবেন, নিজের ছেলে মেয়ে মনে করে ফিলিস্তিন যুবকদের জন্য যদি কিছু টাকা এখানে জমা দেন, তাহলে এই টাকা হুন্ডির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যদি আপনারা বাড়ি যাবার সময় দোয়ার পরে যারা যাবেন, যে যা পারবেন 10, 20, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 ওই যুবকদের জন্য ওষুধ কেনার জন্য দিলে, আল্লাহ বলেছেন আজ সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবে, জানমাল হেফাজত করবে। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এর আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ তার জন্য একটা জান্নাত বানিয়ে দেবেন। স্বামী বিবি বলছেন, ওগো আমার স্বামী গোসল তো হয়ে গেছে। স্বামীর মাথাটা বিবি কোলে করে নিয়ে বলছেন, প্রাণনাথ একটা কথা বলবো, দুঃখ করবেন না। বলছেন না, এতদিন পরে এসছি, একটু কথা বলবো। বলছে যত কথা বলবি বল। বললে, প্রাণনাথ কেউ যদি আমাদের কোনো জিনিস ধার দেয় আর সেই ধার যদি সে নিয়ে নেয়, তাকে দুঃখ হবে? স্বামী বলছে, ধার যখন দিয়েছে আবার ধার যখন দিতে হবে, দুঃখ কিসের? বললেন, প্রাণনাথ যে ছেলেটা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছিল, তোমার আমার সন্তান আব্দুর রহমান, এটা আল্লাহর নিয়ামত। আরেকজন 100 টাকা দান করেছেন, এই নিয়ামত আল্লাহ দান করেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী গো, তোমার ছেলেটার প্রচন্ড জ্বর হয়ে সহ্য করতে পারেনি, 3 দিন পর্যন্ত জ্বর ছিল, আজ তুমি এসেছ আনন্দে আত্মহারা হয়ে। আমার ভাই 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। মসজিদের খাতিরে 500 টাকা দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। যে আশায় দিল দান এই মজলিসেতে, কবুল করো খোদা তুমি পাক যাতে, ছোট খাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা কিয়ামতের বেলা। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন। বললেন প্রাণনাথ, প্রাণনাথ গো, আল্লাহ আমাদের যে সন্তানটা দিয়েছিল ওটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী কেঁদে উঠলেন, চোখের পানি ফেললে, বললো আমার পুত্র কই? বললে, স্বামী গো, কাল এসার পরে সন্তানটা মারা গেছে, ওকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটের তলে আমি রেখেছি। স্বামী গো, তুমি বিদেশ থেকে আসছো, তাই তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করেছি। মোরা ছেলেকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার ছেলে মরে গেছে, আমার বিবি কান্না বন্ধ করে আমাকে খাইয়েছে, আমাকে আদর দিয়েছে। আল্লাহর নবী গো, আজকে রাতে মহব্বত হয়ে গেছে। ওগো দয়ার নবী, বিবি বুঝতে দেয়নি, আমাকে জানতে দেয়নি, আমার সন্তানটা জগৎ থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী তাজদারে মদিনা দোয়া করলেন আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, এ ফরিয়াদ তুমি কবুল করো। আমার মা ধৈর্য ধরেছেন, সবুর করেছে, স্বামীর মধ্যে আনন্দ দিয়েছে। আল্লাহ জাযাকুমুল্লাহু
খায়রান কাসীরান কাসীরা। বললে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। কি নাম? মুখলিসুর রহমান আর শাহজাহানের নামে 1 বস্তা সিমেন্ট মাটি দান, 100 টাকা দিল দান গো রহমান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 1 বস্তা সিমেন্ট মাটি আর 100 টাকা দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠায়ো তুমি তার সুখের জিন্দেগানি। ভাইরা বন্ধুরা আমার, নবী দোয়া করেছিলেন ওই মেয়েটার পেটে যে কটা ছেলে হয়েছিল, 4 বেটা, সব আল্লাহ কোরআনে হাফেজ বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পথে থাকলে তোমাকে ভাবতে হবে না। আল্লাহর পথে থাকলে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তুমি যদি ইসলামকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ বলেছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। আমার আরেক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইরা আমার, যারা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর আপনাদের কাছে বলছি, হ্যালো, আপনারা বাড়ি যাওয়ার সময় যদি মনে করেন যে ফিলিস্তিনদের যুবকদের জন্য কিছু দেব, সেখানে দিয়ে যাবেন। এই কড়কড়ে গ্রামের নাম করে পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের কমিটি বর্গ পাঠিয়ে দেবে। যদি কেউ তাদের ওষুধ কেনার জন্য দেন, তারা যখন হাত পেতেছে আপনাদের কাছে, আল্লাহ রাস্তায় আপনাদের কবুল করবেন। আর মসজিদের জন্য আপনারা যাবেন, কেউ খালি হাতে ফিরবেন না। 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, যে যা পারবেন দেবেন। আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন, জানমাল হেফাজত করবেন। এই বলে আজকের বক্তব্য করছি। হ্যাঁ, শেষ করে দিই। আখির দাওয়ানা আনিল